কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। হুজুর আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? ঈদগাহ মাঠের সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না। ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। ফিতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি? হবে না। কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না। পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুদ নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় দেন। তার চেয়ে কম আছে, খাসি দেন। তার চেয়ে কম আছে, ছাগি দেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে, এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদআত। হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই।
তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। বেতের সালাতে দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে দুই একদিন পড়বেন। আমরা রমজান মাসে দুই একদিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না, তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। দোয়ায়ে কুনুত বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে কথা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। দেওয়ার চেষ্টা করেছি নামাজ, সে বইটা আপনি দেখবেন। আর যা বক্তব্য দিই সব উপদেশ বই আছে, তো সালাত শিক্ষা উপদেশ বই আর আব্দুল্লাহর বইগুলি আছে নাকি দেখেন, অর্থ গুরুত্বপূর্ণ বই। আল্লাহর পথে যাত্রা এখন যেটা বের হয়েছে, কয়েকটা জিজ্ঞাসা, আপনারা খালি চলে যাবেন না। আপনারা আমার জন্মভূমির মানুষ, আপনি বক্তব্য শুনতে আসলে আমাকে ভালো লাগে, বই পুস্তক শুনতে নিলে ভালো লাগে, আমার সাথে কোনো পরামর্শ করলে ভালো লাগে। মাঝে মধ্যে আমার আফসোস হয় যে আমি নিজের জন্মভূমিতে অনেক জায়গায় কথা বলতে পারি না। হরিমোহনে প্রোগ্রাম ছিল, হরিমোহন স্কুল মাঠে, তো হরিমোহন স্কুল মাঠে ওরা প্রোগ্রাম করতে পারছে না, অন্য জায়গায় করছে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এমন কোন মায়ের বেটা কে আছে যে ধর্মকে নতুন ভাবে পেশ করতে পারে? ঘুঘুরা তুলে দেবো, কে আছে এমন? ওই মাঠে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি রাখি আলহামদুলিল্লাহ। ওখানে মাঠে বক্তব্য হতে দেওয়া হবে না মানে সে কে এমন ব্যক্তি আছে, এটা আমি ধর্তব্যে রাখি না, ধারণাও রাখি না। তবে এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। কোন সাহসে তুমি এই কাজ করতে যাও? কোরআন হাদিস তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস কি বুঝো? তুমি মুখ দিয়ে শব্দ বের করলে ভুল হতে পারে, তুমি কি বুঝাতে চাও? আমাদের বক্তব্য কেন বন্ধ হবে, কেন হতে দেওয়া হবে না? কোথায় রহস্য? স্পষ্ট করো। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা, রাজশাহীর পাশে আছে, আপনাদের পাশে আছে। আপনাদেরকেও আমি আমার জন্মভূমি এলাকার মানুষই মনে করি। কাজে আপনারা আসলে ভালো লাগে, পরামর্শ চাইলে ভালো লাগে, পরামর্শ দিলে ভালো লাগে। জামিয়া সালাফিয়া আমি একাই গড়িনি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মানুষের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদেরটা তানোরে প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। শিক্ষক জানেন না কিভাবে প্রতিষ্ঠান চলে, ছাত্র জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কমিটি জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালোভাবে জানি না কিভাবে চলে। অতএব আপনাদের নিজস্ব সম্পদ মূল্যায়ন করার চেষ্টা করবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুদ মুক্ত না সুদযুক্ত। এদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত, সবই সুদযুক্ত। ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা ভুল করলে নামাজ হবে কি? ভুল করলেও নামাজ হবে, ভুলের কারণে নামাজ বাতিল হবে না। আর এই ভুলে সহসিজদা দিতে হবে না। রাকাত কমলে বা বেশি হলে সহসিজদা দিতে হয়। আত্তাহিয়াত ছুটে গেলে সহসিজদা দিতে হয়।
সূরাতে ভুল হলে সহসিজদা লাগে না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। বহু মানুষ এরকম আছে, তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি নয়, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, মানুষ আগ্রহী হবে। যদিও আপনাদের টাকা দিই ওই সব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সবকিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে, এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো, ভালো না। দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদি আমার দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে, দাদি আমাকে যা বলেছে বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ, আমাকে কি বলেছে আমার দাদি এ বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো, এই কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে বলেছে, গালি দিয়েছে তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লিপতে বলেছিল, আজান হয়ে গেছে। আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর 2 বার ঘুরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে 2 বার ঘুরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস 2 বার হাত ঘুরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? না। সাহাবীদের মাথায় পাগড়ির নিচে টুপি থাকতো, এটা বোঝা যায়। ব্যাংকে টাকা রাখলে টাকা বেড়ে যাওয়া, টাকা দিয়ে কি যাকাত দেওয়া যাবে? জি না। বেড়ে যাওয়াটা ফকির মিসকিনকে এমনি দিয়ে দিতে হবে, না হলে তো জামিয়া সালেফে ইয়াতিম আছে, ওটা দিয়ে পাঠিয়ে দিবেন। বর্ধিত দিয়ে কিছু করা যাবে না, এটা সুদ। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থার জন্য পশ্চিমা দেশে যাবে না। না, এটা বলেননি। ওরা ইহুদি খ্রিস্টান, ওদের বিপরীত বিরোধিতা করতে হবে, এটা বলেছে। তাহলে গেলে তো অনুকূলে হলো, ওদের সাথে কাজ করলে তো অনুকূলে হলো। রুজি উপার্জনের জন্য গেলেও তার আদর্শ নেওয়া যাবে না। তার আদর্শ হলো ভয়াবহ, বক্তব্যে দেওয়া আছে, বলো দেখেন। তাদের কৃষ্টি কালচার আদর্শ থেকে দূরে থাকবে, এই ব্যাপারে হাদিস নেই। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ পড়া যাবে কি যাবে না? পড়লে গুনাহ হবে। দুরূদে ইব্রাহিম, বাস দুরূদে ইব্রাহিম, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে? হবে। একসাথে পানি দেওয়ার হাদিস অনেক বেশি, বুখারী মুসলিম। একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু, আর নাকে দিবে একটু, এর সংখ্যা বেশি। আর পৃথক পৃথক হাদিসও সহিহ। পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার ভালো হয়। পৃথক পৃথক করলে সমস্যা নেই। অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে? জি না। অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন।
মাযহাব কখন অনুসরণ করতে হবে? মাযহাব কেন অনুসরণ করবা? যে মাযহাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে বলে যে ইমাম আবু হানিফা কি তোমাকে মানতে বলেছে, তখন উনি যদি বলেন না, তাহলে তোমার কি হবে? আমি মাযহাবের কথা বলি না, আমি বলি কোরআন ও সহিহ হাদিস। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলি না। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। কথাগুলো কালকের না কবেকার জিজ্ঞাসার সাথে হুবহু মিল খাচ্ছে কেন? তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবায় যায়ও, তাছাড়া যায়ও না। পুরুষের সেবায় থাকবা, নিয়ত ভালো থাকে যেন। মজা করে গোপনে ফোনে বা SMS এ দুজন দুজনকে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? না, এই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, উকিলের বিবাহ বাতিল, জজের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ, 7 ছেলের মা হলো 7টাই অবৈধ সন্তান। কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হবে না। বাপের দাম আছে। বাপ মরলে দাদা, চাচা, ভাই এরা নিচে নেমে আসে। তওবা কিভাবে করব? তওবা কখন করলে কবুল হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো, এই পাপ আমি এই পাপ আর কখনো করব না, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও। অনুতপ্ত হয়ে বলছি। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে কোনো মেয়েকে পড়াতে পাবা না। পড়ালে তার মা পাশে বসে থাকবে, নইলে আরও 5 জন হতে হবে, ইসলামী পোশাক হতে হবে। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়, সেটা জায়েজ না? আজান একটাই, যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান, রাসূলের সুন্নাহ। এশার সালাতের পর ভিতরের সালাত না পড়লে সালাত আদায় হবে কি? ভিতরের সালাত ফজরের আজান পর্যন্ত পড়েন, যখন সহজ হয় 1 রাকাত পড়বেন, চাইলে 3 রাকাত, চাইলে 5 রাকাত, 1 রাকাত বেশি পড়বেন। আর কেউ যদি দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে দোয়ায়ে কুনুত প্রতিদিন পড়তে হবে না। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে, রুকুর পরে হলে উঠাবে। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি। আমি শুনি এখনো আছে, 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাআল্লাহ। নত হন, ভালো হবে। আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে, জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন স্পর্শ করে পড়বে? জি, স্পর্শ করে পড়বে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায়। আকবর বিন আবেদ, আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার প্রশ্ন, ধূমপান করলে ইবাদত কবুল হবে না? হবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে ইবাদত কবুল হবে না, এটাই ঠিক। এই ছেলেকে বাতাস করো তো, বাতাস করে দেখো। লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দোয়া আছে? জি না, বিসমিল্লাহ।
বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে? যাবে, রুচি হলে খান, ওদের জবে খাওয়া যাবে না। ওরা কেন বিসমিল্লাহ বলে তো জবে করবে না, এই জন্য এটা হারাম। হিন্দুর দোকানপাটে খেতে পারেন, রুচি হলে খাবেন। আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয়। দেনমোহর বেশি হলে বিবাহতে বরকত কম হবে, দেনমোহর কম হলে, খরচ কম হলে বিবাহতে বরকত বেশি হবে। মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি আগামীকাল টিসিবি মাল দিবে? জি না, এগুলো ব্যবহার মসজিদের মাইকে সব কাজে ব্যবহার হবে না। শায়েখ, আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না। সকালে দোকানে বাকি না দেওয়া শিরক। যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে, আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা। প্রথম দোকান খুলেছে, দেওয়া যাবে না, তাহলে লোক মুশরিক, দোকান একদিন হারিয়ে যাবে, থাকবে না। ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল, রুচি হলে খাবে। আমি নামাজ না পড়লে স্ত্রীর, স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি? বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কি? বাধ্য করবে নামাজ পড়তে। বেতর সালাতের পর 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে? যায়, 2 রাকাত নফল সালাত আদায় করা যায়। ছেলের তালাক দেওয়া বউয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি? মুসলিম হিসাবে করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে? যাবে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে? চুলা বন্ধ থাকবে না, 3 দিন মানুষে খাবার দিবে, তাহলে 3 দিন বন্ধ থাকতে পারে। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনি এখনো আছে, 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাল্লাহ। নত হন, ভালো হবে, আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ, আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না, ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা, বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ, যাদের বিয়ে করার সমর্থন আছে তবুও বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অত দূর নিচে যায়েন না, দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন, বাস ওটা শেষ।
সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে? পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্য লিখেছি। আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়, বাচ্চা হয়, এগুলো সব হারাম। বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান, গম, জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ। 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পারবে? জি, যে যত পারে। ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি? যায়, না নেওয়া ভালো। খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে, খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই। ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন? জি, হতে পারে। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা কি আল্লাহর নাম? জি। একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি? মাথার চুল খুলতে পারে, সমস্যা নেই। ছেলের কাছে যেমন পর্দা নেই, শ্বশুরের কাছে তেমন পর্দা নেই। এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো। ভেতর সলাতে দোয়া কুনুতের আগে তাকবীর বলতে হবে। দোয়া কুনুতের আগে, জি, দোয়া কুনুতে তাকবীর পড়তে পারে। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্তাহিয়াতের বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহরাম এবং গায়রে মাহরাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহরাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে এটা কি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো। আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে, সুলেখার ফাঁসে, ও হলো বাপ, রাগের স্তর ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়।
টুপি পরার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না। কোনো নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোনো নবী চলে গেছেন, একজনও হেদায়েত নেই, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে যাওয়ার সময় আমাকে বলিয়া আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাআল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি, খান। আজান হয়ে যাক তবু খেতে থাকেন। ওস্তাজি, কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 100 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 100 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ, পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছো? কোর্টের বিবাহ বাতিল, গতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সবার অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে।
গিয়ে বলছে পত্র দাও, তো বলছে আমার কাছে পত্র নেই। বলে আছে, বলে নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে, পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাজাকুমুল্লাহ খের, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এটাই নির্ধারণ। তাতে 50 থেকে 60, 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়া দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁটতেও পাবো না, চাঁচতেও পাবো না, তাহলে হয়। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন, কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী হয়ে খাড়ো থাকবে। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ, আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন, আমি চিৎকার করে কান্না করছি,
এ সময় তখন শেষ রাত। এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। আর স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের কথা ভালো হলেও ঠিক হতেও পারে, নাও হতে পারে। স্বপ্ন জীবনে কোনো দলিল নয়। শুকরিয়া। শায়েখ, আমাদের মসজিদে মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা নেই। আর্থিক সমস্যার কারণে ব্যবস্থা করা সম্ভব না। তাই 6-7 গজ দূরে পাশেই টিন দিয়ে মহিলাদের জুমার সালাত ও তারাবির সালাত ব্যবস্থা করলে তা কি কবুল হবে? জি হবে, সমস্যা নেই, করেন, ব্যবস্থা করেন। যদিন করতে না পেরেছেন সেখানে মেয়েরা সালাত আদায় করবে, সমস্যা নেই। জোরে আমিন বলার ফায়দা কি? আমি ফায়দা জানি না, আদেশ জোরে আমিন বলতে হবে, সব সহিহ হাদিস। আর চুপে আমিন বলার কোনো দুনিয়াতে হাদিস নাই। 3টে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এরকম মানে শব্দ হবে, বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনা এসেছে একবারে মসজিদ গম গম করে উঠবে। ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ফায়দা দিয়ে তুমি কি করবা? মহিলারা জুমা সলাতে এবং 2 ঈদের সলাতে জামাতে আসতে পারবে কি? ঈদের সলাতে যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। ওস্তাদ, আপনার এই বিরাট প্রতিষ্ঠানের প্রতি মাসে খরচ কি পরিমাণ? রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রতি মাসে 4,500 টাকা লাগে, থাকা খাওয়া বেতন। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 4,500 টাকা লাগে প্রতি মাসে, থাকা খাওয়া বেতন সব মিলে। ওতেই থাকা, ওতেই খাওয়া, ওতেই বেতন। আর রাজশাহীতে লাগে 3,500 টাকা। আর আবদুল্লাহর ইন্টারন্যাশনালে কত যেন লাগে, 10-15 হাজার লাগে মনে হয়। আপনার ফতোয়া বোর্ড কতজন সদস্য? 12 জন। দেশ বিদেশের বড় বড় আলেম রয়েছে। কি যেন মাসিক আল ইতেসাম সদস্য, এদের সাথে কথা বলো। আরো যে ছেলেটা, তোমার নাম কি? রাজীব। তো এখানে তো পত্রিকার সাথে যোগাযোগের, পত্রিকা নিয়ে আসে, তুমি নিয়ে আসো। রাজীব পত্রিকা নেই। এই যে রাজীব ছেলেটা যে যোগাযোগ করছে এখানে আমাদের সাথে প্রোগ্রামে, আমাদের তো এসব এলাকায় যা আসা সহজ নয়। তো আলহামদুলিল্লাহ চলে আসছে, এটা আল্লাহর লাখ শুকরিয়া। তো রাজীব ছেলেটা দায়িত্ব পালন করে, তাকেই বলেন যে আমার জন্য একটা পত্রিকা নেবেন, পত্রিকার ব্যবস্থা করবেন। বেশি টাকা লাগে না, অবশ্যই ওকে একটা বড় এজেন্টের ব্যবস্থা করে দেন, ও যেন 50টা পত্রিকা নিয়ে আসতে পারে, 100টা নিয়ে আসতে পারে। আনলে আপনি এলাকায় করেন, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি আছে। আমার জীবনে কোনো ফতোয়া না দেখে ফতোয়া বোর্ডে পত্রিকায় আসে না, আগে ফতোয়া বোর্ডে পাস হয় তারপরে। পৃথিবীতে বাবা আল্লাহর দেওয়া সৃষ্টি নিয়ামত, এ কথা বলা যাবে কি? বাবা আল্লাহর দেওয়া নিয়ামত। বাবা বলতে কাকে বোঝাচ্ছে? নিজের পিতা না? পিতা নিয়ামত হিসাবে সর্বশ্রেষ্ঠ, এ কথা বলার কি আছে? পিতা দায়িত্বশীল, জিম্মেদার, বাস এটুকুই। নিয়ামত তুমি যা খাচ্ছ সেগুলো পিতা নিয়ামত। প্রশ্ন, মহিলা এবং পুরুষের সলাতে পার্থক্য আছে কি? নেই। এতটুক যে মহিলা ইমাম লাইনে থাকবে, এতটুক যে ভুল হলে হাতের উপরে আঘাত করে স্মরণ করাবে, এছাড়া কোনো পার্থক্য নেই। জেহেরি কেরাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে চুপে চুপে, সিররি তো পড়তে হবে, জেহেরি তো পড়তে হবে।
সূরা ফাতিহা পড়তেই হবে। তিতা লাগলে কিছু করার নাই, বিধান এটাই। যদি তিতা লাগে, হঠাৎ করে শুনলে তিতা লাগারও কথা, যে এতদিন থেকে পড়ে আসছি। আর অবাক হবেন, এমন হাদিস আছে, জাল হাদিস, বলছে কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন ছুঁড়ে মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে মাটি ছুঁড়ে মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে পাথর মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে সে মুসলমান থেকে বাদ পড়ে গেছে। এইভাবে হাদিস শেষ। আকিকা দেওয়া লাগবে না, বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ মোহাম্মদ যেটা রাখেন, আব্দুল্লাহ আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনে সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফিতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফিতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? হজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যা ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, ওইটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা।
সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়, আল্লাহ রসুল বলেছেন। অজু করতে হবে মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রশ্ন করছেন যে উনি কাজ কন্ট্রাক্ট নিয়ে শ্রমিক দিয়ে করা, এইভাবে কাজ করা যাবে কিনা? ওখান থেকে লাভ হয়? কাজ কন্ট্রাক্ট নিয়ে করাতে পারে, যদি প্রতারণা না থাকে। যার নিয়েছে তাকেও ফাঁকি দেওয়া যাবে না, আর কর্মচারী যারা নিয়ে এসছে তাদেরকেও ফাঁকি দেওয়া যাবে না। সত্য অবিরম। স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন। স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয়, সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন, তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। শাইখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সিফাইল্লা সিফাগুর সিমুলাইদুর সাকামা। শাইখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফের পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়ব, একই দোয়া সালাম ফেরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করার টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণ সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে।
সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর এক রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে, তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না, এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করবো? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? না, ঈদগাহ মাঠের সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে এই যা। রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোন মাওলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাবে। ইংরেজি বাদ্য বাজানো যাবে? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়, এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন, ওখানে গিয়ে দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরা। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে,
সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে? কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সলাৎ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায় সলাৎ শেষ হোক? এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাত, একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ ভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মুআল্লিম আমাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মুআল্লিম অপরাধ করেছে, মুআল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ভুল হয়েছে। মন চাইলে মদিনায় যাবেন, না চাইলে যাবেন না। মদিনায় হজের কিছু নেই।